আজ আমরা এমন একটি সাহিত্যকর্ম নিয়ে খুব গভীরভাবে আলোচনা করতে যাচ্ছি যা প্রায় ১ শতাব্দী আগে লেখা হলেও বর্তমানের যে কোনো আধুনিক চিন্তাধারাকে হার মানায়। হ্যাঁ, একদম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা নারী। মানে এটি কেবল একটি কবিতাই নয়, বরং বলা যায় লিঙ্গ সমতা এবং অধিকার আদায়ের এক চিরন্তন জয়গান। সত্যি তাই। মানে সেই যুগে বসে এমন একটি বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা তো আর চারটিখানি কথা ছিল না। এই কবিতার পড়তে পড়তে লুকিয়ে আছে মানব মুক্তির এক অসাধারণ দর্শন। ঠিক। তো বিশ্লেষণের আগে চলুন সেই অমর পংক্তিগুলো একবার আমরা একসাথে স্মরণ করি। আমি শুরু করছি। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি। অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী, জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান। মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিন্দুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয়ে উপারি, কত বোন দিও সেবা। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা, কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এই লাইনগুলো পড়ার পর না ভেতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। হ্যাঁ, একটা অদ্ভুত শূন্যতা কাজ করে বলতে পারেন। আমরা যখন সাধারণ ইতিহাসের বই পড়ি তখন মনে হয় যেন একটা নিখুঁত হিসাবের খাতা দেখছি। ধরুন ওই রাজা, সেনাপতি, যুদ্ধ জয়, ঠিক সবকিছু খুব সুন্দরভাবে গোছানো থাকে সেখানে। একদম। কিন্তু নজরুলের এই কথাগুলো শুনলে মনে হয় ওই হিসাবের খাতার অর্ধেক পাতা কেউ যেন খুব সযত্নে ছিঁড়ে ফেলেছেন। দারুণ একটা উপমা দিয়েছেন। মানে ওই ছিঁড়ে ফেলা পাতাতেই কিন্তু অর্ধেক পৃথিবীর আসল গল্পটা ছিল, তাই না? ঠিক তাই। নজরুল যখন এই কবিতাটি লিখছেন সেটা এমন একটা সময় যখন সমাজে নারীদের অবস্থান ছিল সম্পূর্ণ অবরুদ্ধ। তিনি কিন্তু শুধুমাত্র ইতিহাস থেকে নারীদের বাদ পড়া নিয়ে আক্ষেপ করছেন না। হ্যাঁ, তিনি সরাসরি আঙুল তুলছেন। একদম সরাসরি আঙ্গুল তুলছেন ওই পুরুষতান্ত্রিক ইতিহাস রচনার প্রক্রিয়ার দিকে। এখানে একটা শব্দগুচ্ছ খেয়াল করার মতো, ওই বিজয়ের লক্ষ্মী নারী। শব্দটা বেশ নজর কাড়ে। তরবারি হয়তো পুরুষের, কিন্তু নারী সেখানে বিজয় লক্ষ্মী। এর পেছনের মূল কারণটা আসলে কি বলে আপনার মনে হয়? এখানেই তো নজরুলের মুন্সিয়ানা। তিনি হিন্দু পুরাণের সম্পদের দেবী আর বিজয়ের প্রতীক লক্ষ্মীর ধারণার সাথে এক ধর্মনিরপেক্ষ বিদ্রোহী চেতনার সংমিশ্রণ ঘটিয়েছেন। ও আচ্ছা, নারীকে তিনি কেবল সেবিকা হিসেবে দেখছেন না। না, একেবারেই না। তিনি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধে সেনাপতির জয় আসলে ওই নেপথ্যে থাকা নারীর আত্মত্যাগ আর শক্তিরই ফল। নারীকে তিনি বিজয়ের মূল চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সত্যি ভাবলে অবাক লাগে। বিষয়টা যদি বর্তমান প্রেক্ষাপটে একটু টেনে আনি, তাহলে কিন্তু যুদ্ধক্ষেত্রের বাইরেও এটা প্রবলভাবে প্রাসঙ্গিক। হ্যাঁ, বর্তমান সমাজেও তো একই চিত্র। ঠিক। এই যে আজকের দিনের আধুনিক অর্থনীতি বা ধরুন কর্পোরেট দুনিয়া দাঁড়িয়ে আছে, তার পেছনেও তো রয়েছে অসংখ্য নারীর অদৃশ্য শ্রম। একদম ঠিক বলেছেন। গৃহস্থালির সেই অবৈতনিক কাজগুলো যা একজন পুরুষকে নিশ্চিন্তে বাইরে কাজ করার বা ক্যারিয়ার গড়ার সুযোগ করে দিচ্ছে, সেটা কি সেই বিজয়লক্ষ্মীরই আরেক রূপ নয়? হ্যাঁ, অথচ দিন শেষে জিডিপির হিসাবে সেই শ্রমের তো কোনো স্বীকৃতিই থাকে না। সেটাই। চমৎকার একটা সংযোগ তৈরি করেছেন। ইতিহাস থেকে আধুনিক অর্থনীতি সবখানেই ওই অর্ধেক পাতা গায়েব। তবে নজরুল কিন্তু এই বৈষম্যের একটা উপসংহারও টেনে দিয়েছেন কবিতায়। ওই যে অতীতকে তিনি বাসি যুগ বলেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। এর মানে হলো যে সমাজ ব্যবস্থায় মানুষ পরাধীন থাকে তা পচে গেছে, তার উপযোগিতা শেষ। তিনি ডাক দিয়েছেন এক নতুন সাম্যের যুগের, যেখানে মুক্তির ডঙ্কা বা দামামা বেজে উঠেছে। কিন্তু যুগ বাসি হলেও মানুষের মানসিকতা তো আর রাতারাতি বদলায় না, তাই না? সমাজ যদি সমতার এই আহ্বান না শোনে, তাহলে পরিণতি কি হতে পারে বলে কবি সতর্ক করেছেন। সেটার পরিণতি অত্যন্ত ভয়াবহ। আর সেটাই কিন্তু কবিতার শেষাংশের মূল সতর্ক বার্তা। নজরুল খুব স্পষ্টভাবে বলেছেন,
পুরুষ যদি নারীকে বন্দি করে তবে নিজের তৈরি সেই কারাগারেই একদিন পুরুষকে ভুগে মরতে হবে। বাপরে, মানে একদম সরাসরি একটা ধাক্কা দেওয়ার মতো কথা। হ্যাঁ, এবং এটা কোনো ফাঁকা অভিশাপ নয়, বরং সামাজিক মনোবিজ্ঞানের একটা অকাট্য সত্য। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? ধরুন, সমাজ যখন একটি অংশকে পরাধীন রাখে, তখন সেই পরাধীনতাকে টিকিয়ে রাখতে গিয়ে শাসক বা শোষক নিজেও কিন্তু এক ধরনের মানসিক আর কাঠামোগত শেকলে বন্দী হয়ে পড়ে। ওহ, বুঝতে পেরেছি। মানে একটি খাঁচা তৈরি করলে সেই খাঁচা পাহারাদারকেও একই জায়গায় আটকে রাখে। সমাজ তখন আর এগোতে পারে না। একদম নিখুঁত বলেছেন। আর এখানেই নজরুলের দর্শন সব কালের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে। লিঙ্গ সমতার এই লড়াই আজও চলমান, আর এই কবিতাটি সেই লড়াইয়ের এক জীবন্ত দলিল। সত্যিই তাই। এই অত্যন্ত গভীর আর অর্থবহ আলোচনা থেকে আজকের মতো আমাদের বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ, সময় তো ফুরিয়ে এলো। তবে যাওয়ার আগে একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আমরা সবাই হয়তো আরেকবার ভাবতে পারি। কবিতায় বলা হয়েছে, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এই অমোঘ সত্যটি তো কেবল নারী পুরুষের সমতার ক্ষেত্রেই নয়, বর্তমান সমাজের আরো অনেক ক্ষেত্রেই খাটতে পারে, তাই না? ঠিক বলেছেন। বর্তমান বিশ্বের অর্থনৈতিক, সামাজিক বা রাজনৈতিক ক্ষেত্রে আর কোন কোন ক্ষমতার বৈষম্যের জন্য এই যুগের ধর্ম প্রযোজ্য হতে পারে? যে জাল অন্যের জন্য বোনা হয় তা কি শেষ পর্যন্ত ক্ষমতাধরদের নিজেদেরই আটকে ফেলে না? খুব সুন্দর একটা ভাবনার জায়গা। হ্যাঁ, এই চিন্তার খোরাকটি রেখেই আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching.